নদিয়ার হরিণঘাটা ব্লকে রয়েছে ১০০রও বেশি পানীয় জলের কারখানা, যার অধিকাংশই অবৈধ। এই সব কারখানায় প্রতিদিন তোলা হয় বিপুল পরিমাণ জল। সেই জলই বিশুদ্ধ পানীয় জল হিসাবে জারে ভর্তি হয়ে বিকোচ্ছে এলাকায়। কৃষি বিজ্ঞানীদের সাফ কথা, বিপুল পরিমাণ জল তুলে নেওয়ার কারণে ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ নামছে, জলে বাড়ছে আর্সেনিকের প্রবণতা। এই জলের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। উপযোগী মিনারেলস বা খনিজগুলোকে ওরাই জলের মধ্যে রেখেছে, এটা হচ্ছে ওরা দাবি করছে। এই দাবিটার সত্যতা কতটা সেটা আমাকে দেখতে হবে, এবং সেটা অনেক ক্ষেত্রেই মানা হয় না, বা আদৌ শুধু মেনেছে কিনা আমার তো অন্তত সন্দেহ। উদ্বেগজনক হারে অবৈধ জলের কারখানা বেড়ে চলার খবরে সক্রিয় হয়েছে প্রশাসন। হরিণঘাটার বিডিও নিজেও এলাকায় ঘুরে ঘুরে বেশ কয়েকটি কারখানা বন্ধ করেছেন। যেগুলোর মধ্যে সুইট পারমিশন নেই সেগুলোতে আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা পুলিশ প্রশাসনের সাথে একসাথে বেরিয়েছি। এগুলোকে তাহলে পারমিশন না যেগুলো নেই সেগুলোকে বন্ধ করতে হবে, সেটা আমাদের জেলা লেভেল থেকেও নির্দেশ আছে। ডিএমসিরও নির্দেশ দিয়েছে যে এই অবৈধভাবে যে সমস্ত কারখানাগুলো চলছে জলের, সেই যেগুলো সুইট পারমিশন নেই সেগুলো কিন্তু চলতে দেওয়া যাবে না। এনকেটিভি বাংলার ক্যামেরার সামনেও অবৈধ জল কারখানা চালানোর কথা মেনে নিয়েছেন কারখানার মালিকরা। তো উনি ন্যায্য কথাই বলেছে যে আমাদের পেপারস নেই, তারপরে জলের যে কোয়ালিটি সেটা আমরা মেনটেন করছি কী করে, সেদিক থেকে আমরা ব্যর্থ। সেই হিসাবে অল পেপারস যেখানে নেই আর আনঅথরাইজ পেপারস দিয়ে কোনো জিনিস করা উচিত না, সেই হিসাবে আমি আমার প্রজেক্ট আজকে থেকে বন্ধ। পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স আছে, তারপরে ওই আইএসও আছে। এই সুইটটা আমরা প্রসেসিংয়ে আছে, বন্ধ তো করতেই হবে প্রশাসনিক ব্যাপার। নদিয়া, ২ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদের মতো গঙ্গার পূর্ববর্তী জেলাগুলি আর্সেনিক প্রবণ। এই সব জেলায় অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে পানীয় জলে আর্সেনিক মেশার প্রবণতা আরও বাড়ছে, যা ভবিষ্যতে মানুষের স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রানাঘাট থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।